কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমানে হাসপাতালে ভর্তি প্রায় 25,000। দুদিন আগে চলতি বছরের মৃত্যু ছাড়িয়েছে 100। এরই মধ্যে চিকিৎসকরা জানান সামনে আক্রান্তের হার আরও বাড়বে। সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণে মশার বিস্তার ঘটছে বলে অভিযোগ নগরবাসীর। যদিও উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা জানান ওষুধ ছেটানোর ক্ষেত্রে আগের যে কোনো সময়ের চেয়ে তৎপর তারা। সুরাইয়া মুন্নির আরেকটি রিপোর্ট। 2025 সালের আষাঢ় মাসে দেশের বিভিন্ন স্থানে গেলবারের চেয়ে 11% বেশি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলজট। ডোবা নালায় পানি আটকে থাকায় বংশবিস্তারের সুযোগ পেয়েছে মশা। এই ফাঁকে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। মাসখানেক ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা থাকছে 400-রও কম বেশি। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রবিবার চলতি বছরের ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ায় 101 জনে। শরীর ব্যথা ছিল আর জ্বর ছিল, আমার এমনি কোনো ঠান্ডা কাশি নেই। এই পরে মনে করেন প্রাইভেট চিকিৎসা করছি, পরে রক্ত পরীক্ষা আমাদের ডেঙ্গু ধরা দিছে। আমি অসুস্থ আজকে 10-12 দিন ধরে। আমি আরেক হাসপাতালে ভর্তি ছিলাম, ওখানে না ভালো হইতেছি, পরে রেফার করে দিয়েছি এখানে। বাংলাদেশ এক বছরে সবচেয়ে বেশি 3,21,179 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল 2023 সালে। পরের বছর এই সংখ্যা ছিল 1,11,000। যদিও চলতি বছরে আগস্ট পর্যন্ত দেশের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 24,183 জন। মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকার বরাবরের মতোই ক্ষুব্ধ সাধারণ মানুষ। সিটি কর্পোরেশন যদি পরিষ্কার রাখতো, ভালো করে ওষুধ দিত, তাহলে এত মশা আক্রান্ত হইতাম না। আনাচে চিপা চাপায় যদি তারা তাদের এই পদক্ষেপগুলো চালাইতো, তাহলে আমাদের মতো অসহায় মানুষগুলো সেফটি নিয়ে বাঁচতে পারতো। চিকিৎসকরা অবশ্য বলছেন, সতর্ক না হলে সামনের দিনগুলোতে সংক্রমণ বাড়ার আশঙ্কা আছে। গত বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব অবশ্যই কিছুটা হলেও বেশি। গত বছরের সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে, সেই অনুযায়ী আমরা দেখছি যে প্রতি মাসেই আমাদের ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা, ভর্তি রোগীর সংখ্যা এবং মৃত্যু হারের সংখ্যা গত বছরের তুলনায় এই সময়ের তুলনায় কিছুটা হলেও বেশি থাকছে। যদিও নগর কর্তৃপক্ষ বলছে ওষুধ ছিটানোর ক্ষেত্রে আগের চেয়ে অনেক তৎপর তারা। বাড়ির আশেপাশে লার্ভিসাইডিং করার পাশাপাশি আমাদের কর্মীরা বাড়ির ভিতরে এরা ঢুকবে এবং প্রত্যেকটা বাড়িতে যায়। আপনি যদি সকালবেলা আমাদের কোনো একটা ওয়ার্ডে যান, দেখবেন আমাদের কর্মীর প্রত্যেকটা ওয়ার্ডে হ্যান্ড মাইক নিয়ে আমাদের একটা নির্ধারিত বার্তা আছে। ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ করতে রাজধানীর পাশাপাশি সারা দেশে অভিযান চালানো জরুরি বলেও মত দেন ডিএনসিসির এই কর্মকর্তা। ডেঙ্গু উপলক্ষে আমরা আমাদের কাজ কার্যক্রমটা জোরদার করছি, তদারকি বাড়াইছি, প্রচার করছি প্রতিদিন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।